সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। পত্রিকায় প্রকাশিত একটি খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি আপনারা অবশ্যই ইতিমধ্যে কেউ জেনেছেন বা কেউ দেখেছেন। আমি সরাসরি নিউজটার শিরোনাম পড়ি। দৈনিক যুগান্তর, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত 650। জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, হিউম্যান রাইটস কমিশন জাতিসংঘের, তারা এটি বলেছে। এবং প্রথম আলো শিরোনাম করেছে, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা সেখানে জানিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর থেকে 10 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে। মোটা দাগে বলা আছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে 650 জন। অবকাঠামোগত ক্ষতির কারণে নয়, সরকারি ইন্টারনেট বন্ধ করেছে। মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহিতার তাগিদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানা সুপারিশ। আমি বলবো, দেখেন, 650 জন মারা গেছে, এটা আমরা কালকে জানতে পারলাম। এর আগে তো আমরা মনে করছিলাম বা জানতে পারছিলাম যে 4 শতাধিকের লোক। চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এরকম একটা আন্দোলনে এইভাবে সংক্ষিপ্ত সময়ে কীভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে। 650টা জীবন নিয়ে নিয়েছে এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী। সরি টু সে, আমার পুলিশ ভাইয়েরা, আপনাদের সবাইকে দায়ী করছে না, কিন্তু আপনাদের মধ্যে অনেকাংশেই এই স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে এই জালিম সরকারকে ধরে রাখার জন্য আপনারা অতিরিক্ত ক্ষমতার বল প্রয়োগ করেছেন। যেই গুলি, যেই অস্ত্র আমার ট্যাক্সের পয়সায় কিনা, আমাদের ট্যাক্সের পয়সায় কিনা, সেই গুলি আপনারা আমাদের উপর ব্যবহার করেছেন নির্বিচারে। এটি নিরাপরাধ শিশু বারান্দায় দাঁড়িয়ে ছাদে বসে তারা খেলা করতো, তারা বাসার মধ্যেও নিরাপদ বোধ করে নাই। কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এগুলো বিচার হবে না? অবশ্যই এগুলো বিচার হবে। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত হত দরিদ্র পরিবারের লোক মারা গেছে, সন্তান মারা গেছে, রিক্সাচালক মারা গেছে, পরিবারের আইক্ষম ব্যক্তি তারা হারিয়েছে। মানুষ ভুলে যাবে? কোনোদিন ভুলবে না। এই মৃত্যু কোনোদিন ভুলবে না, ভুলার নয়। আমি মনে করি জাতিসংঘের একটি প্রতিনিধি দল আসতেছেন, তারা সচক্ষে সরজমিনে দেখে তারা অনুসন্ধান করবেন এবং একটি নির্মোহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবে। জাতিসংঘের সহায়তায় আমাদের স্থানীয়ভাবে আমাদের সরকারের পক্ষ থেকেও তদন্ত হবে। যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, মানুষকে পাখির মতো গুলি করে মেরেছেন, তাদের কারো ক্ষমা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।